18 সূরা কাহফ আয়াত 110 রুকু 12 সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। তিনি নিজ দাসের প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন এবং তার জন্যে কোনো বক্রতা করেননি। দাঁড় করেছেন যেন সে তার থেকে কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করে ও সুসংবাদ দেয় সেই বিশ্বাসীদের যারা সৎকর্ম করে। নিশ্চয় তাদের জন্যে আছে উত্তম পুরস্কার, তার মধ্যে তারা নিত্যস্থায়ী। আর যেন সতর্ক করে তাদের যারা বলে আল্লাহ সন্তান নিয়েছেন, তার সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তাদের পিতৃপুরুষদেরও না, তাদের মুখ থেকে গুরুতর কথা বের হয়, তারা মিথ্যা বলে না। হয়তো তুমি তাদের পেছনে শোকের বশে নিজ প্রাণের হত্যাকারী হবে যদি তারা এই বৃত্তান্তে বিশ্বাস না করে। নিশ্চয় পৃথিবীতে যা আছে তা দিয়ে আমরা তার জন্যে শোভা করেছি, তাতে আমরা তাদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কে কাজে উত্তম। আর নিশ্চয় তার উপরে যা আছে তাকে আমরা তৃণহীন সমতল ভূমি করব। অথবা তুমি কি মনে করছো যে গুহা ও শীষফলক নিবাসীরা আমাদের নিদর্শনগুলোর মধ্যে আশ্চর্য ছিল? দেখো, যুবকরা গুহার দিকে আশ্রয় নিল, তখন বলল, আমাদের প্রভু, তুমি তোমার কাছ থেকে আমাদের দয়া দাও এবং আমাদের জন্যে আমাদের কাজ থেকে শুভ ফল প্রস্তুত করো। পরে আমরা গুহায় তাদের কান বন্ধ করলাম অনেক বছরের জন্যে। পরে আমরা তাদের উঠালাম যেন আমরা জানতে পারি কতক্ষণ বিলম্ব করা হয়েছে দুদলের মধ্যে কে এর অধিক স্মরণকারী। 2 রুকু। আমরা তোমাকে তাদের ইতিহাস সত্যভাবে বর্ণনা করছি। তারা তো কয়েক যুবক ছিল, নিজ প্রভুকে বিশ্বাস করেছিল, আর আমরা তাদের অধিক উপদেশ দিয়েছিলাম। আর আমরা তাদের অন্তরকে বন্ধ রেখেছিলাম। যখন তারা দাঁড়ালো তখন বলল, আমাদের প্রভু, আকাশমণ্ডল ও পৃথিবীর প্রভু, কখনো আমরা তাকে ছাড়া কোনো উপাস্যকে ডাকব না। তাতে সত্যই আমরা তখন অতিরিক্ত বলবো, তারা আমাদের জাতি যারা তাকে ছেড়ে অন্য উপাস্য গ্রহণ করেছে। কেন তারা তাদের সম্পর্কে স্পষ্ট প্রমাণ কর্তৃত্ব আনছে না? তবে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটিয়েছে তার চেয়ে কে অধিক অত্যাচারী? আর যখন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হবে ও তারা আল্লাহ ছাড়া যার দাসত্ব করে তা থেকেও তখন গুহার দিকে আশ্রয় নেবে, তাতে তোমাদের প্রভু তোমাদের জন্যে নিজ দয়া প্রসারিত করবেন ও তোমাদের জন্যে তোমাদের কাজকে সহজ রূপে প্রস্তুত করবেন। আর দেখতে যখন সূর্য উদিত হয় তখন তাদের গুহার ডানে ঝুঁকে থাকে এবং যখন অস্ত যায় তখন তাদের বামে অতিক্রম করে। আর তারা আঙিনায় আছে ওই আল্লাহর নিদর্শনগুলোর অন্তর্গত। আল্লাহ যাকে পথ দেখান তবে সেই পথ প্রাপ্ত হয়,
আর যাকে বিভ্রান্ত করেন পরে তুমি তার জন্যে কখনো বন্ধু পথদর্শক পাবে না। 3 রুকু। আর তুমি তাদেরকে জাগ্রত মনে করছো, ফলত তারা ঘুমন্ত। আর আমরা তাদেরকে ডানে ও বামে ফেরাচ্ছিলাম এবং তাদের কুকুরটি আঙিনায় তার 2 হাত বাড়িয়ে ছিল। যদি তুমি তাদের দেখতে তবে অবশ্য পলায়ন স্বরূপ তাদের থেকে বিমুখ হতে এবং তাদের থেকে অবশ্য ভয়ে পূর্ণ হতে। আর ওইভাবে আমরা তাদের ওঠালাম যেন তারা নিজেদের মধ্যে প্রশ্ন করে। তাদের একজন বলল, তোমরা কত বিলম্ব করেছ? তারা বলল, আমরা 1 দিন বা 1 দিনের কিছু অংশ। তারা বলল, তোমরা কতক্ষণ বিলম্ব করেছ তা তোমাদের প্রভু খুব জানেন। তাই তোমরা তোমাদের কাউকে তোমাদেরই মুদ্রা দিয়ে নগরের দিকে পাঠাও, পরে দেখা উচিত যে কোন খাদ্য বিশুদ্ধ, পরে তা থেকে জীবিকা তোমাদের কাছে তার আনা উচিত এবং মৃদুতা আবশ্যক, ও তোমাদের সম্পর্কে তোমরা কাউকেও জানাবে না। নিশ্চয় তারা যদি তোমাদের প্রতি ক্ষমতা লাভ করে তবে তোমাদেরকে তারা চূর্ণ করবে অথবা তোমাদেরকে নিজ আদর্শে ফিরিয়ে নেবে, আর তোমরা তখন কখনো মুক্তি পাবে না। আর ওইভাবে আমরা তাদের প্রতি জানালাম যেন তারা অবগত হয় যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং সেই ঘণ্টা তাতে সন্দেহ নেই। যখন তারা নিজেদের ব্যাপারে নিজেদের মধ্যে পরস্পর বিবাদ করছিল তখন তারা বলল, তাদের ও অট্টালিকা নির্মাণ করো, তাদের ওপর অট্টালিকা নির্মাণ করো। তাদের প্রভু তাদের সম্পর্কে খুব জানেন। যারা তাদের ব্যাপারে প্রবল হয়েছিল তারা বলল, অবশ্য তাদের ওপর আমরা মসজিদ নির্মাণ করব। অবশ্য তারা বলবে, তারা 3 ব্যক্তি, তাদের চতুর্থ তাদের কুকুর। আর তারা বলবে, তারা 5 ব্যক্তি, তাদের ষষ্ঠ তাদের কুকুর। অদৃশ্য বিষয়ে নিক্ষেপ। আর তারা বলবে, 7 ব্যক্তি, তাদের অষ্টম তাদের কুকুর। বলো, আমার প্রভু তাদের সংখ্যা সম্পর্কে ভালো জানেন। তারা তাদেরকে অল্প বই জানে না। তাই তুমি তাদের সম্পর্কে বাহ্য তর্ক বিতর্ক করবে না ও তাদের সম্পর্কে তাদের কাউকে প্রশ্ন করবে না। 4 রুকু। আর তুমি কোনো বিষয়ে কখনো বলবে না, নিশ্চয় আমি তা কালকে করব, তবে আল্লাহর ইচ্ছা হলে। আর ভুলে গেলে তোমার প্রভুকে স্মরণ করবে এবং বলো, ভরসা যে আমার প্রভু আমাকে নৈকট্যের জন্যে পথ দেখাবেন। এর দ্বারাই সুপথে গমন হয়। আর তারা তাদের গুহায় 300 বছর বিলম্ব করেছিল এবং 9 বছর অধিক ছিল। বলো, তারা কি পর্যন্ত বিলম্ব করেছিল আল্লাহ তা খুব জানেন। আকাশমণ্ডল পৃথিবীর অদৃশ্য বিষয় তারই জন্যে। তিনি তার বিচিত্র দর্শক শ্রোতা। তাদের জন্যে তিনি ছাড়া কোনো বন্ধু নেই। তিনি কোনো ব্যক্তিকে তার কর্তৃত্বে অংশী করেন না। আর তোমার প্রভুর গ্রন্থ থেকে
তোমার প্রতি যা প্রত্যাদেশ করা হয়েছে তুমি তা পাঠ করো। তার বাক্যের পরিবর্তনকারী নেই ও তাকে ছাড়া তুমি কোনো আশ্রয় পাবে না। আর তাদের সাথে তুমি নিজ জীবনকে বন্ধ করবে, যারা নিজ প্রভুকে সকালে ও সন্ধ্যায় ডাকে এবং তার মুখমণ্ডল কামনা করে, এবং তাদের থেকে তোমার দুচোখ যেন ফিরে না যায়। তুমি পার্থিব জীবনের শোভা চাইছ, আর তুমি তার আনুগত্য করবে না, যার অন্তরকে আমরা আমাদের স্মরণ থেকে শিথিল করেছি ও যে নিজ ইচ্ছার অনুসরণ করেছে ও তার কার্য সীমার বহির্ভূত হয়। আর বলো, তোমাদের প্রভু থেকে এই সত্য আসে, তাই যে চাবে পরে সে বিশ্বাসী হবে ও যে চাবে পরে সে অবিশ্বাসী হবে। আমরা তো অত্যাচারীদের জন্যে আগুন প্রস্তুত রেখেছি, তার বেড়া তাদেরকে ঘিরবে। আর যদি তারা পানীয় চায় তবে তাদের ইচ্ছা পূরণ করা হবে এমন পানীয় দ্বারা যা গলিত ধাতুর মতো, যা মুখমণ্ডল দগ্ধ করে। ওটা মন্দ পানীয় এবং মন্দ সেই নিবাস। নিশ্চয় যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে, নিশ্চয় আমরা তাদের পুরস্কার বিনষ্ট করব না। যারা ভালো কাজ করেছে তারাই তাদের জন্য আদন উদ্যান, তার নিচ দিয়ে নদীগুলো বইছে। সেখানে তারা সোনার চুড়ি দিয়ে অলঙ্কৃত হবে এবং সেখানে আসন সকলে ভর করে মিহি ও পুরু রেশমের সবুজ বস্ত্র সকল পরবে। চমৎকার পুরস্কার ও উত্তম নিবাস। পাঁচ রুকু। আর তাদের জন্যে তুমি দুই ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করো। আমরা তাদের একজনের জন্যে দুটি আঙুরের উদ্যান নিরূপণ করেছিলাম, খেজুর গাছ দ্বারা ওটা ঘিরেছিলাম এবং উভয়ের মধ্যে শস্যক্ষেত নিরূপণ করেছিলাম। দুই উদ্যান নিজ ফল আনল ও তার কিছুই ত্রুটি হলো না, এবং উভয়ের মধ্যে আমি নদী প্রবাহিত করলাম, আর তার জন্যে ফল ছিল। তাই সে তার সঙ্গীকে বলল ও সে তার সাথে কথোপকথন করতে লাগল, আমি তোমার চেয়ে ধনে বেশি ও জনে শক্তিশালী। আর সে তার উদ্যানে ঢুকল ও সে নিজ জীবন সম্বন্ধে অত্যাচারী ছিল। সে বলল, আমি মনে করি না যে এটি কখনো বিনাশ পাবে, এবং আমি মনে করি না যে প্রলয় ঘটবে। আর যদি আমি নিজ প্রভুর দিকে ফিরি, নিশ্চয় এর চেয়ে উত্তম প্রত্যাবর্তন ভূমি পাব। তাতে তার সঙ্গী বলল, ও সে তার সাথে কথোপকথন করতে লাগলো, তুমি কি তাকে অবিশ্বাস করছো, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর শুক্র থেকে, তারপর তোমাকে এক পুরুষ গঠন করেছেন? কিন্তু সেই আল্লাহ আমার প্রভু, আর নিজ প্রভুর সাথে আমি কাউকে অংশী করি না। আর যখন তুমি নিজ উদ্যানে ঢুকলে তখন কেন বললে না, যা আল্লাহ চেয়েছেন? আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই। যদি তুমি দেখো যে আমি সম্পদ ও সন্তানে তোমার চেয়ে কম, তবে শীঘ্রই আমার প্রভু তোমার উদ্যানের চেয়ে উত্তম দান করবেন এবং তার প্রতি আকাশ থেকে বজ্র পাঠাবেন, পরে তা তৃণহীন ভূমি হবে, অথবা তার পানি শুকোবে। পরে কখনো তুমি
আকাঙ্ক্ষা করতে পারবে না। আর তার ফল আক্রান্ত হলো। পরে সে তাতে যা ব্যয় করেছিল সে সম্পর্কে নিজ হাত কসলাতে কসলাতে সকাল করল এবং তা নিজ ছাদের উপরে পড়ে গেছিল। আর সে বলল, হায়, আমি নিজ প্রভুর সাথে কাউকে অংশী না করতাম। আর আল্লাহ ছাড়া কোনো সম্প্রদায় তার জন্যে ছিল না যে তাকে সাহায্য করে, ও সে প্রতিফলদাতা ছিল না। এখানে আল্লাহর জন্যেই কর্তৃত্ব সত্য। তিনি পুরস্কার দানে শ্রেষ্ঠ ও শাস্তি দানে শ্রেষ্ঠ। 6 রুকু। আর তুমি তাদের জন্যে পার্থিব জীবনের দৃষ্টান্ত ব্যক্ত করো, তা পানির মতো যা আমরা আকাশ থেকে বর্ষণ করলাম। পরে তার সাথে পৃথিবীর উদ্ভিদ মিলিত হলো, পরে তা ছিন্ন ভিন্ন হলো, বাতাস তাকে উড়াচ্ছিল। আর আল্লাহ সর্বোপরি সর্বশক্তিমান। সম্পত্তি ও সন্তানরা পার্থিব জীবনের শোভা আর স্থায়ী সৎ কাজ তোমার প্রভুর কাছে পুরস্কারে শ্রেষ্ঠ ও আশায় শ্রেষ্ঠ। আর যেদিন আমরা পর্বতকে বিচলিত করব ও পৃথিবীকে তুমি প্রকাশিত দেখবে ও আমরা তাদের সমবেত করব, পরে তাদের একজনকেও ছাড়ব না। আর তোমার প্রভুর কাছে সারিবদ্ধভাবে তাদেরকে সম্মুখস্থ করা হবে। তোমরা আমাদের কাছে তেমনি এসেছ যেমন আমরা তোমাদের প্রথমবারে সৃষ্টি করেছি। বরং তোমরা মনে করছিলে যে আমরা তোমাদের জন্যে প্রতিশ্রুতি ভূমি করব না, আর গ্রন্থ স্থাপিত হবে। পরে তুমি অপরাধীদের দেখবে যে তাতে যা আছে তা থেকে তারা ভয়াকুল। আর তারা বলবে, হায়, আমাদের প্রতি আক্ষেপ! কি অবস্থা যে না ক্ষুদ্র ও না বৃহৎ তা পরিগণিত করা ব্যতীত এই গ্রন্থ ছাড়ছি না। আর তারা যা করেছে তা সাক্ষাৎ পাবে এবং তোমার প্রভু কাউকেও অত্যাচার করবেন না। 7 রুকু। আর যখন আমরা দূতদের বললাম তোমরা আদমের জন্যে সিজদা করো, তখন তারা সিজদা করল ইবলিস ছাড়া। সে ভূতের অন্তর্গত ছিল, তাই সে তার প্রভুর আদেশের অবাধ্য হল। তবে তোমরা কি তাকে ও তার সন্তানদের বন্ধুরূপে নেবে আমাকে ছেড়ে? তারা তোমাদের জন্য শত্রু। অত্যাচারীদের জন্যে মন্দ বিনিময় হয়। আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টিতে আমি তাদের সাক্ষী করিনি এবং তাদের জীবনের সৃষ্টিতে নয়। আর আমি বিভ্রান্তকারীদের হাত ধরব না। আর যেদিন তিনি বলবেন, তোমরা ডাকো আমার অংশীদের যাদের তোমরা মনে করছো, পরে তারা তাদের ডাকবে, তবে তারা তাদের উত্তর দেবে না। এবং আমরা তাদের মধ্যে মৃত্যুভূমি স্থাপন করব। আর অপরাধীরা আগুন দেখবে, পরে মনে করবে যে তারা তাতে পতিত হচ্ছে এবং তা থেকে প্রত্যাবর্তন স্থান পাবে না। 8 রুকু। আর আমরা তো এই কুরআনে মানুষের জন্যে বিবিধ দৃষ্টান্ত বারবার বর্ণনা করেছি। আর মানুষ বিরোধ বিষয়ে বেশি প্রবল হয়। আর যখন তাদের কাছে উপদেশ আসে তখন তাদেরকে বিশ্বাস করতে ও নিজ প্রভুর কাছে ক্ষমা চাইতে বারণ করেছে। শুধু এই যে তাদের কাছে পূর্ববর্তীদের রীতি উপস্থিত হবে বা তাদের সামনে শাস্তি সমাগত হবে। আর সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে ব্যতীত আমরা রাসূলদের পাঠাইনি। অবিশ্বাসীরা মিথ্যা দ্বারা বিবাদ করে।
যেন তা দ্বারা সত্যকে বিচলিত করে এবং আমার নিদর্শনগুলোকে ও যা দিয়ে তাদের সতর্ক করা গেছে তাকে বিদ্রূপ করে। আর তার চেয়ে কে বেশি অত্যাচারী, যে নিজ প্রভুর নিদর্শনগুলো দ্বারা উপদিষ্ট হয়ে পরে তা থেকে বিমুখ হয়েছে ও তার হাত যা পূর্বে পাঠিয়েছে সে ভুলে গেছে। আমরা তো তাদের অন্তরসমূহে পর্দা রেখে দিয়েছি যাতে তা বুঝবে না, আর তাদের কানসমূহে বধিরতা আছে, আর তুমি তাদের পথের দিকে ডাকলেও কখনো তারা পথ পাবে না। আর তোমার প্রভু ক্ষমাশীল দয়াবান, তারা যা অর্জন করেছে যদি তিনি তার জন্যে ধরতেন তবে তাদের জন্যে শীঘ্র শাস্তি পাঠাতেন, বরং তাদের প্রতিশ্রুতি ভূমি আছে, তাকে ছাড়া তারা কোনো আশ্রয় পাবে না। আর আমরা ওই গ্রামগুলোকে বিনাশ করলাম যখন তারা অত্যাচার করল, আর তাদের ধ্বংসের জন্যে প্রতিশ্রুতি ভূমি স্থাপন করলাম। 9 রুকু। আর যখন মূসা তার নব যুবককে বলল, আমি চলতে থাকব যতক্ষণ না 2 সাগরের সঙ্গম স্থলে উপস্থিত হই, অথবা বহু বছর চলব। পরে যখন তারা উভয়ে এ দুইয়ের সঙ্গম স্থলে পৌঁছল তখন নিজেদের মাছকে ভুলে গেল। পরে সে সাগরেতে সুড়ঙ্গের মতো নিজ পথ গ্রহণ করল। পরে যখন তারা চলে গেল তখন সে তার নব যুবককে বলল, আমাদের সকালের খাবার আনো, আমাদের এই পর্যটনে তো আমরা ক্লান্তি লাভ করেছি। সে বলল, তুমি কি দেখছ যে যখন আমরা প্রান্তরের দিকে আশ্রয় নিয়েছিলাম তখন আমি তো মাছকে ভুলে গেছি, আর আমার তা স্মরণ করতে শয়তান ছাড়া কেউ আমাকে ভুলিয়ে দেয়নি, এবং সে সাগরে নিজ পথ গ্রহণ করেছে। আশ্চর্য। সে বলল, ওইটি যা আমরা খুঁজছিলাম। পরে উভয়ে নিজেদের পদচিহ্ন অনুসারে অনুসরণ করে ফিরে চলল। পরে তারা আমাদের এমন এক দাসকে পেল যাকে আমরা আমাদের কাছ থেকে দয়া দিয়েছি এবং যাকে আমরা আমাদের কাছ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তাকে মূসা বলল, আমি কি তোমার অনুসরণ করব যে তুমি যে পথের জ্ঞান শিক্ষা করেছ তা আমাকে শিক্ষা দেবে? সে বলল, তুমি তো আমার সাথে কখনো ধৈর্য ধারণে সমর্থ হবে না, আর তুমি তাতে কিভাবে ধৈর্য ধরবে জ্ঞান দিয়ে যা আয়ত্ত করনি? সে বলল, আল্লাহ চাইলে তুমি আমাকে ধৈর্যশীল পাবে এবং আমি তোমার জন্যে আদেশ মতো অমান্য করব না। সে বলল, পরে যদি তুমি আমার অনুসরণ করো তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবে না যতক্ষণ না আমি তোমার জন্যে তার কোনো প্রসঙ্গ জানাই। 10 রুকু। পরে যে পর্যন্ত নৌকায় চড়ল সে পর্যন্ত উভয়ে চলল। সে তা ছিদ্র করল। সে বলল, কি তুমি তা ছিদ্র করলে যেন তার আরোহী ডুবে যায়? তুমি তো এক গুরুতর বিষয় আনলে। সে বলল, আমি কি বলিনি নিশ্চয়ই তুমি আমার সাথে কখনো ধৈর্য ধরতে পারবে না? সে বলল, আমি যা ভুলেছি সে সম্পর্কে তুমি আমাকে ধরবে না ও আমার ব্যাপারে তুমি আমাকে সংকটে ফেলবে না। পরে উভয়ে যে পর্যন্ত না এক বালকের সাক্ষাৎ পেল সে পর্যন্ত চলল।
সে তাকে হত্যা করল। সে বলল, তুমি কি এক নির্দোষ ব্যক্তিকে হত্যা করলে? যে কাউকে হত্যা করেনি, তুমি তো মন্দ বিষয় আনলে। 16 পারা। সে বলল, আমি কি তোমাকে বলিনি, নিশ্চয় তুমি আমার সাথে কখনো ধৈর্য ধরতে পারবে না? সে বলল, যদি এরপরে কোনো বিষয়ে আমি তোমাকে প্রশ্ন করি, তবে আমার সাথে থাকবে না। তুমি তো আমার কাছ থেকে আপত্তি পাবে। পরে উভয়ে চলল। যখন তারা এক গ্রামবাসীদের কাছে আসলো, তখন তারা অধিবাসীদের কাছে খাদ্য চাইল। যখন তারা তাদের আতিথ্য করতে অসম্মত হলো, পরে তারা সেখানে প্রায় পতিত এক প্রাচীর পেল। সে তা দাঁড় করালো। সে বলল, তুমি চাইলে তো এজন্যে পারিশ্রমিক নিতে পারতে। সে বলল, তোমার ও আমার মধ্যে এই পার্থক্য, যে বিষয়ে তুমি ধৈর্য ধরতে সক্ষম হওনি, এখন আমি তোমাকে তার তত্ত্ব ব্যাখ্যা করব। কিন্তু নৌকা, তবে তা ছিল কিছু দরিদ্রের। তারা সাগরে কাজ করছিল। পরে আমি তাকে দোষযুক্ত করতে চাইলাম, কারণ তাদের পেছনে এক রাজা ছিল। সে বলপূর্বক সকল নৌকা নিত। আর কিন্তু বালক, তবে তার মা বাবা বিশ্বাসী ছিল। পরে ভীত হলাম যে সেই বা তাদের উপর অবাধ্যতা ও অবিশ্বাসে প্রবল হয়ে ওঠে। তাই আমরা চাইলাম তাদের প্রভু তাদেরকে তার পরিবর্তে শুদ্ধতায় শ্রেষ্ঠ ও দয়া মায়ায় বেশি ঘনিষ্ঠ দান করেন। আর কিন্তু প্রাচীর, তবে তা ছিল নগরস্থ 2 অনাথ বালকের, এবং তার নিচে তাদের ধন ছিল ও তাদের পিতা সৎ ছিল। পরে তোমার প্রভু চাইলেন যে তারা প্রাপ্তবয়স্ক হয়ে তাদের ধন বের করে। তোমার প্রভুর দয়া, আমি নিজ মতে তা করিনি। তুমি যাতে ধৈর্য ধরতে পারোনি, তার ওই ব্যাখ্যা। 11 রুকু। আর তারা তোমাকে জুলকারনাইনের বিষয়ে প্রশ্ন করছে। বলো, শীঘ্রই তোমাদের কাছে তার প্রসঙ্গ পাঠ করব। আমরা তো তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম ও তাকে প্রতিটি বিষয়ের এক সম্বল দিয়েছিলাম। পরে সে কোনো সম্বলের অনুসরণ করল। সে যখন সূর্যাস্তের স্থান পর্যন্ত পৌঁছল, তখন কাদাযুক্ত জলাশয়ের মধ্যে ডুবছে অবস্থায় তাকে পেল ও তার কাছে এক জাতি পেল। আমরা বলেছিলাম, হে জুলকারনাইন, হয় তুমি শাস্তি দেবে অথবা তাদের প্রতি হিতান অনুষ্ঠান গ্রহণ করবে। সে বলল, কিন্তু যে অত্যাচার করেছে, পরে শীঘ্রই আমরা তাকে শাস্তি দেব। পরে সে নিজ প্রভুর দিকে ফিরবে। পরে তিনি তাকে কঠিন শাস্তি দেবেন। আর কিন্তু যে বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে, পরে তার জন্যে শুভ বিনিময় আছে। আর শীঘ্র স্বীয় আদেশে আমরা তার জন্যে সহজ কার্য বলবো। পরে সে কোনো সম্বলের অনুসরণ করল।
পরে সে যখন সূর্যোদয়ের স্থান পর্যন্ত পৌঁছল, তখন তাকে এক জাতির ওপর প্রকাশ পাচ্ছে অবস্থায় পেল। আমরা তা ছাড়া তাদের জন্যে কোনো অবতরণ করিনি। ওইভাবে আর তার কাছে যা ছিল তার তত্ত্ব আমরা তো ধারণ করেছিলাম। পরে সে কোনো সম্বলের অনুসরণ করল। পরে যখন সে দুই প্রাচীরের মধ্যে পর্যন্ত পৌঁছল, তখন সে সেখানে এক জাতিকে পেল। সে তাদের কোনো কথা বুঝার নিকটে ছিল না। তারা বলল, হে জুলকারনাইন, নিশ্চয় ইয়াজুজ ও মাজুজ পৃথিবীতে বিপ্লবকারী। তাই আমরা কি তোমার জন্যে কর নির্ধারণ করব যে তুমি আমাদের মধ্যে ও তাদের মধ্যে প্রাচীর স্থাপন করবে? সে বলল, আমার প্রভু সে বিষয়ে আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা উত্তম। তাই তোমরা শক্তি দিয়ে আমার সহায়তা করো। আমি তোমাদের ও তাদের মধ্যে দৃঢ় আবরণ স্থাপন করব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও, যে পর্যন্ত যখন সেই দুই পাহাড়ের সমান হয়। সে বলল, তোমরা ফু দিতে থাকো যে পর্যন্ত তাকে আগুনে পরিণত করা হয়। সে বলল, তোমরা আমাকে তামা এনে দাও, আমি তার উপর ঢেলে দেব। পরে তারা তার উপর উঠতে পারল না ও তাকে ভেদ করতে পারল না। সে বলল, আমার প্রভুর এই দয়া। পরে যখন আমার প্রভুর প্রতিশ্রুতি আসবে, তখন তাকে সমভূমি করবেন। আর আমার প্রভুর প্রতিশ্রুতি সত্য। আর সেদিন আমরা তাদের ছেড়ে দেব এক দলকে অন্য দলে মিলিত হতে, এবং সিঙায় ফু দেওয়া হবে। পরে আমরা তাদের সকলকে একত্র করব, আর সেদিন আমরা সেই অবিশ্বাসীদের জন্যে জাহান্নাম সামনে আনব। আমার স্মরণ করা থেকে যাদের চোখ আচ্ছাদনের ভেতরে আছে ও যারা শুনতে সক্ষম নয়। 12 রুকু। তবে অবিশ্বাসীরা কি মনে করছে যে আমাকে ছেড়ে আমার দাসদের বন্ধুরূপে নেবে? আমরা তো অবিশ্বাসীদের জন্যে জাহান্নামকে আতিথ্য ভূমি করেছি। বলো, আমরা কি তোমাদেরকে কার্যত সেই ক্ষতিগ্রস্তদের সংবাদ দেব, পার্থিব জীবনে যাদের চেষ্টা বিফল হয়েছে ও যারা কার্য উত্তম করছে ভাবছিল? তারাই যারা নিজ প্রভুর নিদর্শনগুলো ও তাদের সাক্ষাৎকে অবিশ্বাস করেছে। পরে তাদের সকল কাজ বিনষ্ট হয়েছে। পরে আমরা তাদের জন্যে পুনরুত্থানের দিনে পরিমাণ প্রতিষ্ঠা করব না। ওই জন্যে তাদের বিনিময় জাহান্নাম, কারণ তারা অবিশ্বাস করেছে এবং আমার নিদর্শনগুলো ও রাসূলদের বিদ্রূপ করেছে। নিশ্চয় যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে উদ্যানের বাগান সকল আতিথ্য ভূমি হয়। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা ফিরতে চাবে না। বলো, আমার প্রভুর বাক্য লেখার জন্যে যদি সাগর কালি হয়, তবে সাগর সমাপ্ত হবে আমার প্রভুর বাক্য সমাপ্ত হওয়ার পূর্বেই। আর যদিও আমার মতো সাহায্য আনি, বলো, আমি তোমাদের মতো মানুষ মাত্র। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের উপাস্য এক উপাস্য,
তাই যে নিজ প্রভুর সাক্ষাতের আশা রাখে সে যেন সৎকর্ম করে ও নিজ প্রভুর উপাসনায় কাউকে অংশী না করে।